এ গুষ্টি মারছে এই জলে থেকে বলে খালি দাঁত না সিনার হাড্ডি হুদ্দা ভাঙবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কথার মধ্যে পেছাল হলো বাইতে আর কত বই থেকে যায়, তাই ভাবলাম অল্প টাঙ্গি মেরে হিগে। তাই এখন গেতেছি নিজলাগুড়ি পিকনিক স্পটে। শুনছিলাম অনে বলে এবার মেলা সুন্দর করে বানাইছে। আর গাইস এবার সিলসিলা রাস্তা দিয়ে গাড়ি চালাই কিন্তু হে মজা। তো দেখ করতে করতে ফাইনালি আই পেলাম ডেস্টিনেশনে। আর পিকনিক স্পটটা একটু দূরে, তাই আমি গাড়িটা এসিতে থিয়ে গেতেছি। যদি এবার গাড়ি নিয়ে গেলে 100 এন্ট্রি ফিস দিয়ে নাগে, আসলে আমি হে কিপট্যাক। তো গাইস 100 টাকা বাসা বানিয়ে কত দূর হাইটে হানাগে, আসলে টেহা বাসা বাসা অল্প কষ্ট করাই রাখবো, উপায় নাই। আপনারা জাস্ট একবার ভিউটা দেখেন কত সুন্দর বানাইছে, মানে পুরা এগুন। আর যারা যারা সিঙ্গেল আছেন এনে ফটো উঠেন, সিঁড়ি মানুষ একবারে পাগল হয়ে যাবো গা। আর এই জায়গাটা কিন্তু ভুটান থেকে মাত্র 10 কিলোমিটার ফাঁকে। তো আপনারা এনে এলে ভুটান ঘুরে যাওয়ার পাবেন, কোনো টেনশন নাই। তো গাইস আমি এনে সত্যি অবাক হয়েছি যে মানুষে নিজে হাতে এত সুন্দর করে কিভাবে বানায়। এবার চোরের মধ্যে তো পানির ফ্লোরটা দেখেন, মনে হইতেছে যে ন্যাচারাল, বাট মানুষে বানাইছে। পরে গাইস এনে একটা ওয়াকিং জোন বানাইছে, যেটা নাকি পুরাই নেক্সট লেভেল হয়েছে, কারণ ফ্লাইওভারের মতো। তো এনে হাইটে হাইটে যায় তল দিয়ে ঘুরে উম্বরে শেষ হয়। তো গাইস আপনারা কিন্তু এনে মিস দেন না, সত্যি মানে আমি বুঝার পাইতেছি না কত সুন্দর বানাইছে। তো একবার পানিটা দেখেন কিরকম ক্লিন। এনে যদি করে কুমির ছেড়ে দিত আরো মজা লাগতো। তো এনে থেকে অল্প আগে এলাম, আর এনে দেখেন বরে গেছে অভাব নাই, আসলে এটা হয়েছে বরে চালি। তো দেখেন গাছের মধ্যে বরে কিন্তু পাইকে রয়েছে। তো আমি করে ছিঁড়ে নিলাম, কারণ বরে দেখলে রাস্তায় কুলে না। তো আজকের মতো ভিডিও এখানে, টাটা বাই বাই।